মান ক্বালা বিহি সাদাকা। নবী আমার বলেন, যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআন দিয়ে কথা বলে, ওই ব্যক্তি সত্য কথা বলে। ঠিক ঠিক না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল বাকারার প্রথম নম্বর আয়াত, প্রথম নম্বর লাইনের ভিতরে জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত ধরনের কবি সাহিত্যিক আছে, যত ধরনের কলামিস্ট আছে, যত ধরনের লেখক আছে, তারা তাদের বইয়ের শুরুতে লেখে, এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে আমাকে জানিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল করলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, আজও পর্যন্ত এই কালামের কোনো ভুল বের করতে পেরেছে? ভবিষ্যতে পারবে? কেন পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব, যেই কিতাবের কোনো মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। নবী আমার হাদিসের ভিতরে আবার বলেন, মান ক্বালা বিহি সাদাকা। আর যারা আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে যারা কথা বলবে, তারাই সত্য কথা বলল। জোরে বলে ঠিক ঠিক না? তাহলে আমরা জানতে পারলাম, কোরআন ছাড়া যারা কথা বলবে, কোরআনের দল, আল্লাহর দল, কোরআনের দল, নবীজির দল, কোরআনের দল, আবু বকরের দল, কোরআনের দল, উসমানের দল, কোরআনের দল, আলীর দল, কোরআনের দল, উসমানের দল। জোরে বলে ঠিক ঠিক না? কোরআনের দলের বাহিরে যারা আছে, কোরআনের দলের বাহিরে যারা আছে, কোরআন ছাড়াই যারা কথা বলে, তারা মিথ্যা কথা বলে। জোরে বলে ঠিক ঠিক না? আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে শৈলীমণ্ডিত কিতাব, সব থেকে অথেন্টিক কিতাব, এই কিতাবটার নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? এই কিতাবটার নাম আল কোরআন। এই কিতাবটার নাম শুধু আল কোরআন এখানে সমাপ্ত নয়, এই কিতাবের অনেকগুলো নাম রয়েছে। এই কিতাবের নাম হলো তানজিল, এই কিতাবের নাম হাকিম, এই কিতাবের নাম কোরআন, এই কিতাবের নাম ফুরকান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের তাফসীরের মাহফিল থেকে আমরা জানতে পারলাম, এই কোরআন ছাড়াও আরো অনেকগুলো নাম রয়েছে। জোরে বলে ঠিক ঠিক না? আমরা এমন একটি কিতাব থেকে কথা বলবো আর কথা শুনবো, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এ পদুয়ার এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বলেন, হে পদুয়া এলাকার মুসলমান, চাঁদপুর এলাকার মুসলমান, মতলব এলাকার মুসলমান, তোমাদের ভিতরে যদি সামান্য এই কিতাবের ব্যাপারে সন্দেহ থাকে, তোমরা যদি কিতাবের ব্যাপারে সন্দেহান হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। নতুন নয়, ১৫০০ বছর পূর্বে চ্যালেঞ্জটা ছুড়েছি। আজও পর্যন্ত কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো নাস্তিক, কোনো কবি সাহিত্যিক আমার কোরআনের মতো একটা সূরা বানাইয়া আনতে পারে নাই। তোমাদের যদি সক্ষমতা থাকে, এই কোরআনের মতো একটা সূরা বানাইয়া আনো। আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের ভিতরে সব থেকে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা, সব থেকে কনিষ্ঠতম ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের থেকেও একটা ছোট সূরা আজ পর্যন্ত কি কেউ বানাইতে পারছে? ভবিষ্যতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই কিতাবের ব্যাপারে যদি তোমার অন্তরের ভিতরে সামান্য সন্দেহ থাকে,
এই কিতাবের ব্যাপারে যদি সামান্যতম তোমার অন্তরের ভিতরে সন্দেহ উকি দেয়, এই কালামের ভিতরে সব থেকে বড় সূরা সূরাতুল বাকারার মতো ছোট বড় সূরা তোমার বানানোর দরকার নাই। সব থেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের থেকেও একটা ছোট সূরা বানায়া আনো, কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অন্যত্র জানায় দেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুধু মানুষ নয় বান্দা, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এবং যত জিন আছে, সমস্ত মানুষ এবং সমস্ত জিন একে অপরের যদি সহযোগিতা হয়, একে অপরের যদি সহযোগী হয়, সবাই যদি একসাথে মিলে চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো অন্য একটা কোরআন বানাইতে পারবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আবার জানায় দেয়, পারবে তো পারবে না। রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ তো কখনো পারে নাই, সামনে কেউ কখনো পারবে না। সুতরাং বান্দা, কেউ যেহেতু পারে নাই, সামনেও কেউ পারবে না, সুতরাং ওই আল্লাহকে ভয় করো, ওই রবকে তোমরা ভয় করো, যেই রব মানুষ এবং পাথর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন বানাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই কালামের ব্যাপারে যাদের সন্দেহ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, উইদ্দাত লিল কাফিরিন, এই সমস্ত কাফেরদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাবকে প্রস্তুত করে রাখলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি জানলাম, কি বুঝতে পারলাম? এই কালামের ভিতরে কোনো ভুল নাই, এই কালামের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী হে, আপনি এই কোরআন দিয়া মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, আপনি এই কোরআন দিয়া মানুষদেরকে আমি রবের দিকে আহ্বান করেন। আর মক্কার কাফের লোকেরা এই কালামের ব্যাপারে যদি মিথ্যারোপ করে, আপনি তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেন, ফাতু বিসূরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বিসূরাতিন, এই কালামের ভিতরে বিসূরাতিন, তায়ের নিচে গোলতা, আবার দুই যে রব্বুল আলামিন বুঝাইলেন অনেকগুলো সূরা নয়, ছোট্ট একটা সূরা তোমরা বানায়া নিয়ে আসো। আপনাদের কাছে জানতে চাই, কাফের মুশরিকটা কি সূরাতুল কাউসার থেকেও একটা ছোট সূরা বানাইতে পারছে? জানতে পারবে না, কেউ পারে নাই। তাহলে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম এই কালামটা নাজিল হলো আমার নবীর উপর। জোরে বলেন কার উপর? আরো জোরে বলেন কার উপর? আমার নবীর উপর এই কালামটা নাজিল করলেন। মক্কার কাফের লোকেরা
তারা তখন আমার নবীর ব্যাপারে মিথ্যারোপ করতে লাগলো। তারা বলতে লাগলো মুহাম্মদ যে কালামটা বলে মুহাম্মদ নিজে নিজে বানাইয়া বলে, আর বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার ব্যাপারে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। রব্বুল আলামিন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কালামটা মুহাম্মদের বানানো কোনো কালাম না। এই কালামটা হলো বিশ্বজাহানের প্রতিপালক যিনি আমার আল্লাহ, তার পক্ষ থেকে নাজিলকৃত কালাম। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিন, নবী যদি নিজের উপর নাজিলকৃত কালামের ব্যাপারে যদি মানুষদেরকে বানায়া বানায়া বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতটা ধরে ফেলতাম। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন এখানে সমাপ্ত নয়, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, নবী যদি বানায়া বানায়া কোনো কথা বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কণ্ঠনালীটাকে আমি কেটে কেটে টুকরো টুকরো করে দিতাম। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা জানতে পারলাম আমার নবীর বানানো কোনো কথা কোরআনের ভিতরে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবী যেহেতু আরবের লোক, আমার নবীর উপর কালামটা নাজিল হলো আরবি ভাষায়। কোরআন কি ভাষা? আরবি ভাষা। জোরে বলেন কি ভাষা? কোরআনটা হলো আরবি ভাষা। এই কোরআনটার ব্যাপারে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, এর কোরআন তোমাকে কে পাঠাইলো, তুমি জবাব দিয়ে দাও। কোরআনটা আমার আপনার কাছে কোরআনের পরিচয় তুলে ধরতে পারবে কি পারবে না? আপনি যদি প্রশ্ন করেন এই কোরআন তোমাকে কে পাঠাইলো, কোরআন আমাকে আপনাকে জবাব দিয়ে দিবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন জবাব দেন আমি কোরআনটা ভেসে ভেসে আই নাই, ভেসে ভেসে আসি নাই। আমাকে কে পাঠাইলেন তার পরিচয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সুউচ্চ আসমানকে বানাইলেন, এই পুরা পৃথিবীটাকে যিনি বানাইলেন, ওই খালেক ওই প্রভু আমাকে নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি আবার প্রশ্ন করেন এই কোরআনটা কেন নাজিল হলো, এই কোরআনটা মেনে 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 চললে কি ফায়দা হবে, কোরআনটা কেন নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হে, এই কোরআনটা আমি এজন্য আপনার উপর নাজিল করলাম যাতে করে কোরআন দিয়ে আপনি এই মক্কার লোকদেরকে আপনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবীকে আলোর দিকে আনতে পেরেছেন কিনা? পারছেন কিনা? আমার নবী গোটা 23 বছরের মেহনতে এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে করে আলোর দিকে নিয়ে আসলেন। যারা এই কোরআনটা মানল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের নামের শেষে শেষে লাগাই দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাজি, তারাও আমার আল্লাহর উপর রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি আপনি মেনে মেনে চলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনটা মেনে মেনে চললে দুনিয়াতে কোনো টেনশন থাকবে না। এই কোরআনটা মেনে মেনে চললে আখিরাতেও কোনো ভয় থাকবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনটা তাহলে আমাদের মানার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে আপনাদের যুবকরা যে এই যে একটা তাফসিরুল কোরআন মাহফিল দিল, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? উলামায়ে কেরাম এখানে আসবে, কোরআন থেকে আলোচনা করবেন।
আপনারা যদি কোরআন থেকে আলোচনা শোনার পর ক্বালু সামি'না ওয়া আতা'না শুনলেন, আর যদি আগামীকাল থেকে মানার আপনারা শুরু করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যেমনিভাবে পুরস্কৃত করেছেন আপনাদেরকেও তেমনিভাবে পুরস্কার করবে। কথাটা কার? সাহাবায়ে কেরাম তো ক্বালু সামি'না ওয়া আতা'না, সাহাবায়ে কেরাম আমার নবীর কথা শুনছে, এক কান দিয়ে শ্রবণ করছে আবার অপর কান দিয়ে বের করে দেয় নাই, এক কান দিয়ে শ্রবণ করছে আবার তদ অনুযায়ী আমল করছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, জানতে চাই, মনে করেন আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার 103 ডিগ্রি জ্বর অথবা 5 ডিগ্রি জ্বর, আপনি মারাত্মক অসুস্থ, আপনি এখন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে সুন্দর করে একটা প্রেসক্রিপশন করলো আর আপনাকে 3 বেলা ওষুধ দিল, সকালে খাবেন, দুপুরে খাবেন, রাত্রে খাবেন। আপনি ফার্মেসিতেও গেলেন না, ওষুধ আপনি কিনলেন না, আপনি ওষুধ খাইলেন না। ওষুধ না খাওয়ার কারণে আপনি কি সুস্থ হবেন না? আপনি অসুস্থ হয়ে থাকবেন, আপনি অসুস্থ হয়ে থাকবেন। ঠিক তদ্রূপ প্রেসক্রিপশন সকালবেলা একবার পড়লে হয় না, দুপুরবেলা পড়লে হবে না, রাত্রিবেলা পড়লে হবে না, প্রেসক্রিপশন অনুযায়ী তদ অনুযায়ী ওষুধ কিনে খেতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনটা শোনার পর যারা কোরআনের কথাগুলো মেনে মেনে চলবে, যেই কোরআনটা শোনার পর যারা মেনে মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, নিঃসন্দেহে যারা ঈমান আনলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যারা নেক আমল করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন একটা জান্নাত তৈয়ার করে রাখলাম, এমন একটা জান্নাত বানিয়ে রাখলাম যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জান্নাত আমাদের জন্য বানাইলেন। জান্নাত কারা পাবে? জান্নাত পাওয়ার মূল শর্ত হলো ঈমান। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ঈমান। যেই ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির জান্নাত আছে, আর যার ঈমান নাই তার জান্নাতও নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে বুঝলাম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির দাম যেই ব্যক্তির অন্তরে থাকবে ঈমান। যেই ব্যক্তির অন্তরে কি থাকবে? ঈমান। আজকে বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না, প্রতিনিয়ত মাহফিল হয়। আপনারা একটু দেখেন, একটু খোঁজ নিয়ে দেখেন, আপনাদের এই চাঁদপুর জেলার ভেতরে দৈনিক শত শত মাহফিল হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আজকে ঈমানের আলোচনা খুবই কম। জোরে বলেন ঠিক কি ঠিক না? অথচ যেই ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে নাই, আর যেই ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির দাম দুনিয়াতেও আছে, আমার আল্লাহর কাছেও আছে, ওই ব্যক্তির দাম জান্নাতেও আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে যদি আমাদের ঈমান যদি শক্তিশালী হয়, আজকে যদি আমাদের ঈমান যদি মজবুত হয়, তাহলে আমি হলফ করে বলতে পারি কোরআন শোনার পর যাদের ঈমান মজবুত হয়ে যাবে, যাদের ঈমান আল্লাহর প্রতি মজবুত হয়ে যাবে, যাদের আল্লাহর উপর আস্থা হয়ে যাবে, দুনিয়ার যত বড় শক্তি থাক না কেন, বাংলার জমিনে যত বড় বড় বেঈমান থাকুক না কেন, বিশ্বে যত ধরনের বড় বড় বেঈমান থাকুক না কেন, মুসলমানদের ঈমানের সামনে তারা টিকতে পারবে না। জোরে বলে ঠিক কি ঠিক না? আজকে যদি আমরা সেই 313 জন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারি, সশস্ত্র কাফেরের মোকাবেলায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বিজয় দিয়েছেন। আজ যদি আমরা 20 কোটি মুসলমান আমরা যদি সেই খালিদ ইবনে ওয়ালিদের মতো ঈমান আনতে পারি, আমরা যদি ওমরের মতো ঈমান আনতে পারি, সাহাবায়ে কেরামের মতো আমরা যদি ঈমান আনতে পারি, আমাদের চারিপাশে যত বড় বড় পণ্ডিত থাকুক না কেন, যত বড় বড় বেঈমান থাকুক না কেন, আমাদের ঈমানের সামনে তারা তুরের মতো, তারা তাসের ঘরের মতো তারা ভেঙে পড়বে। জোরে বলে ঠিক কি ঠিক না?
আজকে কাফের এবং মুশরিক আমাদের কাছে মুসলমানদের দিকে চোখ তুলে তাকায়া কথা বলার সাহস পায় কেন? একমাত্র আমাদের ইমানের কমজোরির কারণে। জোরে বলে ঠিক কি ঠিক না? আমাদের যদি ইমান সাহাবায়ে কেরামের মতো হয়ে যেত, আমাদের যদি ইমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ইমান হয়ে যেত, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমাদের মুসলমানদের সামনে চোখ তুলে আঙ্গুল তুলে কথা বলার সাহস পাইতো না। জোরে বলে ঠিক কি ঠিক না? একটি বনের ভিতরে অনেক পশু পাখি আছে। বনের রাজা হলো সিংহ। জোরে বলেন ঠিক কি ঠিক না? বনের রাজা কি? সিংহ। সিংহ যখন ঘুমিয়ে থাকে তখন শিয়ালও নিজেকে সিংহ ভাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, শিয়ালও কি মনে করে আমি আজকে বনের রাজা, কিন্তু সিংহ ঘুমিয়ে আছে। ঠিক তদ্রূপ মুসলমান ইমানদার হলো সিংহের জাত। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে যদি মুসলমান সিংহের জাত হয়ে আমরা আজকে ঘুমিয়ে থাকার কারণে বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলতে পারে, মুসলমান আজকে ঘুমিয়ে থাকার কারণে আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে, আমার নবীর ইজ্জত নিয়ে টানা হেসরা করতে পারে, আমার নবী আমার আল্লাহকে জালিম বলে গালি দেওয়ার সাহস পায়। জোরে বলে ঠিক কি ঠিক না? তাহলে আজকে জাগতে হবে। মুসলমান কি হতে হবে? জাগতে হবে। আমরা যে ঈমান নিয়ে বসে রয়েছি, এই ঈমান নিয়ে দুনিয়াতেও বেঈমানের সামনে লড়তে পারবো না, আখিরাতেও আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার পর যখন শয়তান আপনার সামনে চলে আসবে, আমার সামনে চলে আসবে, মুনকার নাকির আমাকে আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। তখন কিন্তু শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। দুনিয়াতেও যেমন দেয়, কবরের ভিতরেও গিয়ে কিন্তু আপনাকে দিবে। জোরে বলে ঠিক কি ঠিক না? আর যদি আপনি ইমানদার হতে পারেন, সচ্চা ইমানদার, আপনি যদি ইমানদার হতে পারেন, খাঁটি ইমানদার, দুনিয়াতেও আপনাকে ধোঁকা দিতে পারবে না, কবরের ভিতরে গিয়েও আপনাকে ধোঁকা দিতে পারবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা ইমানদার দাবি করি, অথচ আমাদের ইমানের লেশমাত্রা নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মুসলমানিত্ব নাই। সুন্নি দাবি করি, সুন্নতের লেশমাত্রা নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে সুন্নি দাবি করে যার সুন্নতের বালাই নেই। ঠিক না ভাই? হুজুর ঠিক নেই? সুন্নতের কোনো আমলে নাই। তার চেহারার দিকে তাকাইলে সুন্নতের গন্ধ নাই, মাথার দিকে তাকাইলে সুন্নতের কোনো কি নাই, কোনো চিহ্ন নাই, কিন্তু দাবি করে আশিক রাসূল। আর ভণ্ড বাবার দরবারে যায় আর টুনটুনাটুন গান গায়। জোরে বলেন ঠিক কি ঠিক? কি গান গায়? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। কেমন গান? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি, কে জানে কার ভাগ্যে হয় আছে না নাই। মুর্শিদের দরবার বলে ভক্তের কাবা ঘর। তাহলে আপনি 500, 5 লাখ 10 লাখ টাকা খরচ করে আপনি কাবা করে যাইয়া কেন হজ করতে যান? তাহলে মুর্শিদের দরবারে গেলে আপনি কাবার ফজিলত পেয়ে যাবেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার কয় দেখেন, পীরে যখন তোমার দিকে চাই, তুমি চাও পীরের পায়, আরে হাকিকত লুকায় আছে সেই জায়গায়, তোমার কি দরকার জানায় আছে তার। নাউজুবিল্লাহ বলেন। তোমার কি দরকার জানায় আছে তার, অপেক্ষা থাকো তাহার হুকুমের আশায়, বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আছে না নাই? আবার কয়, পানি গড়গড়াইয়া পড়তাছে হে বাবা আমায় ডাকতাছে। আছে না নাই? এই যুবকরা কথা বল, আছে না নাই? আবার কয়, পানি গড়গড়াইয়া পড়তাছে হে বাবা আমায় ডাকতাছে, আহেরে সোনার মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমাহে পাগল বানাইছে। আছে না নাই? ভান্ডারি হে তারে পাগল বানায়, বাবায় ডাকে, অথচ মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাকে, ওই ব্যক্তি মসজিদের ভিতরে যায় না। জোরে বলে ঠিক কি ঠিক না? এখানে সমাপ্ত না। আবার কয়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন,
আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো হছিলাম হেলাল বাবার লোক আছে না নাই? তো আমিও কই কিরামান কাতিবিন তুগরে পাইব যেদিন তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক তোর জোতা মাইরা কইব জাহান্নামে ঢো। তো ভণ্ড বাবার মুরিদ হওয়া যাবে? আপনি মুরিদ হতে হলে রসুলের মুরিদ হন, জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনি যেই পীরের মুরিদ হন ওই পীরও তো আল্লাহর গোলাম, ওই পীরও তো নবীজির উম্মত, জোরে বলেন ঠিক কি ঠিক না? ওই পীরও তো আল্লাহর কোরআন মানার দরকার, ওই পীরও তো নবীজির সুন্নত মানার দরকার, জোরে বলেন ঠিক কি ঠিক না? ওই পীরেরও তো খবর থাকতো না, আমনের আর বাসাই লোক পীরের খবর থাকবো? আরে হাসরের ময়দানে তো আমার নবী সমস্ত নবীরা যেখানে বলবে ইয়া নফসি ইয়া নফসি, শুধু একমাত্র আমার আপনার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু একমাত্র আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। নবীরা যদি বলে ইয়া নফসি ইয়া নফসি, এই মুরব্বী বাবা, যুবক বাবা, তুমি যেই পীরের দরবারে লক্ষ টাকার গরু নিয়ে দৌড়াও, তোমার ওই পীরের কি দশা হবে? নবীরা যদি ইয়া নফসি ইয়া নফসি বলে আর তুমি যেই পীরের দরবারে লক্ষ টাকার গরু নিয়ে যাও, অথচ নিজের সন্তান নিজের মা বাবাকে বছরে 1 কেজি গোশত খাওয়াও না, এমন কুলাঙ্গার আছে না নাই? ওই কুলাঙ্গাররা যেমনি ভাবে বাতিল, ওই কুলাঙ্গাররা যেমনি ভাবে ইসলাম দ্রোহী, ওই কুলাঙ্গাররা যেমনি ভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ওই কুলাঙ্গাররা যেমনি ভাবে নবীজির সুন্নতের খেলাফের কাজ করে, তারা যেমনি ভাবে জাহান্নামী। যারা তাদেরকে ইত্তেবা করবে, যারা তাদেরকে মানবে, তারাও জাহান্নামী, জোরে বলেন ঠিক কি ঠিক না? আর জোরে বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত কুলাঙ্গার তারা হলো বেঈমান, জোরে বলেন ঠিক কি ঠিক না? সব কিছুর ছাড় আছে, নাস্তিকতার ছাড় নাই, জোরে বলেন ঠিক কি ঠিক না? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আছে কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ, দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, জোরে বলে ঠিক ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআনের পক্ষে থাকার আমাদের দরকার আছে না নাই? এই কোরআন সব কিছুর সমস্যা দিতে পারে কি পারে না? সব কিছুর সমস্যা দিতে, সব কিছুর সমাধান দিতে পারে কি পারে না? আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে সমস্যা আছে না নাই? 53 বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। কত বছর? 53 বছর না, সরি 56 বছর। কত বছর? 56 বছর স্বাধীন হয়েছে, সবাই রাষ্ট্র চালাইছে, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? হ্যাঁ, সমাধান পেয়েছেন আপনারা? সমাধান পেতে হলে আর কোরআনের দিকে আসতে হবে, জোরে বলেন ঠিক কি ঠিক না? সবাইকে দেখা শেষ, সবাইকে দেখছেন, সবাইকে দেখছেন, কেউ শান্তি দিতে পারে নাই। সবাইকে দেখছেন, সকলে পেটনীতি করেছে, সবাইকে দেখেছি, সবাইকে দেখেছি, সবাই নিজের পেটনীতি করে তেলের গ্যালেনগুলা নিজের খাটের নিচে ঢুকাইছে, জোরে বলে ঠিক ঠিক না? সবাইকে দেখা শেষ, সবাই বাংলাদেশটাকে 56,000 বর্গ মাইলকে, আমাদের 30 লক্ষ যুবকদের, শহীদদের এই বাংলাদেশ ভূখণ্ডটাকে 5 বার
চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, জোরে বলা ঠিক কি ঠিক না? কেউ বাংলাদেশকে শান্তি আনতে পারে না। সবাইকে দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ, জোরে বলে ঠিক কি ঠিক না? সবাইকে দেখা যায় সামনে কিসের বাংলাদেশ? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 56তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহিলেশ, শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, জোরে বলে ঠিক কি ঠিক না? তাহলে সবাইকে দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ, জোরে বলে ঠিক কি ঠিক না? আল কোরআনের পক্ষে আসুন তো ইনশাআল্লাহ। যারাই এই কোরআনের পক্ষে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শান্তি দান করবেন, জোরে কোন ঠিক কি ঠিক না? ভাই, যখন বৃষ্টি আসে, রাস্তাঘাটে যারা থাকে সকলের গায়ে কি বৃষ্টি পড়ে? একচেটিয়া সকলের গায়ে পড়ে, ইল্লা তবে যাদের ছাতা আছে তাদের গায়ে পড়ে না, ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাংলাদেশ, সবাইকে দেখেছি আমরা, বাংলাদেশকে সকল দলকে সুযোগ দেওয়া হয়েছে, কেউ বাংলাদেশে শান্তি আনতে পারে নাই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। সকলে দুর্নীতি করেছে, সকলে পেট পূজারি করেছে, সকলেই পেট নীতি করেছে। সবাইকে দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। যারাই আল কোরআনের পক্ষে থাকবে, যেমনিভাবে ছাতা থাকলে বৃষ্টি তাকে স্পর্শ করতে পারে না, তেমনিভাবে ঘরের ভিতর আশ্রয় থাকলে কোনো ডাকাত তার উপর হামলা করতে পারে না, যেমনিভাবে নিজের স্বর্ণগুলো, নিজের মোবাইল বলেন, নিজের টাকা পয়সা বলেন, আপনি যদি এই সমস্ত দামি দামি সম্পদগুলো আপনি যদি সিন্ধুকের ভিতরে রাখতে পারেন, তেমনিভাবে টাকাইদের হাত থেকে বাঁচতে পারবেন। ঠিক তদ্রুপ আপনারা যদি 56 বছর পরও কোরআনের ছায়াতলে যদি আপনারা আসতে পারেন, বাংলাদেশ দেশটা হবে শান্তির দেশ, জোরে বলেন ঠিক কি ঠিক না? আর জোরে বলেন ঠিক কি ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে বলে ঠিক ঠিক না? ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক ঠিক না? সমাধান চান কি চান না? দুনিয়ার কোনো মানুষের আইন দ্বারা সমাধান পাওয়া যাবে? জোরে কথা বলেন। বাংলাদেশের ভিতরে যদি আপনারা সমাধান চান, আল্লাহর কোরআনের আইন মানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সমাধান চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি ন্যায় এবং ইনসাফের বিচার চাও, তাহলে তোমরা সকলেই আর কোরআনের কাছে আসতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা,
যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে আর যে ব্যক্তি কোরআন দিয়ে জাস্টিস কায়েম করবে, নবী আমার বলেন ওই ব্যক্তি ন্যায় এবং ইনসাফের সাথে বিচার করলো। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআন দ্বারা বিচার করবে না তারা হলো কাফের। জোরে বলেন কি? রব্বুল আলামিন বলেন ওয়াবাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়াবাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। চিৎকার দিয়ে একদিক দিয়ে আমার নবী বলেন ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে, যে ব্যক্তি কোরআন দিয়ে জাস্টিস কায়েম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই ব্যক্তি ন্যায় এবং ইনসাফের সাথে বিচার করলো। অপরদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা কোরআন দিয়ে বিচার করলো না তারা হলো কাফের, তারা হলো জালেম। জোরে বলেন ঠিক কি ঠিক না? এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? লক্ষ টাকা খাইয়া যে ব্যক্তি নির্দোষ ওই ব্যক্তিকে দোষী বানায় দেয়, আবার যেই ব্যক্তি দোষী ওই ব্যক্তিকে নির্দোষ বানায় দেয়। এমন বিচারক আমাদের বাংলাদেশে আছে না নাই? এমন বিচারক আছে না? জোরে কথা বলেন না কেন? আছে। তা আপনারা কি এখনো আপনাদের বিবেক খোলে না? এখনো কি ভাই আপনাদের বিবেক খোলে না? এখনো পর্যন্ত আপনারা কেন এই কোরআনটা সংসদে পাঠাইলেন না? বলেন শান্তির লেগে কান্দে মরেন, অথচ শান্তি কিসে আসবে ওইটা নিয়ে আপনাদের সামান্য পরিমাণও ধারণা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের পথ তথা জান্নাতের পথ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান? জোরে বলেন কাদের মতো? আমরা সকলেই এই কোরআনটা সাহাবায়ে কেরামের মতো মানতে রাজি আছি না নাই? কারা কারা মানতে রাজি আছে? দুটো হাত আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাতটা নামায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরাম কেমনি ভাব ঈমান আনছে? সাহাবায়ে কেরাম দেখেন কেমনি ভাব ঈমান আনছে। সাহাবায়ে কেরামের মতো যদি আমরা ঈমান আনতে পারি দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। জোরে বলেন ঠিক কি ঠিক না? শান্তি দেওয়ার মালিক কে ভাই? আরো জোরে কথা বলেন শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেওয়ার মালিক। আপনি যতই তন্ত্রমন্ত্রের পিছনে দৌড়ান না কেন, আপনি যতই বাঁকা রাস্তায় দৌড়ান না কেন, আপনি মনে করতেছেন হ্যাঁ এদিকে শান্তি, কিন্তু এদিকে শান্তি নয়, এদিকে হলো অশান্তি। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনি যদি পুকুর সেচ করার পর মোটা একবারে কুচ্চা মাছ ধইরা মনে করেন যে আমরা বাইং মাছ ধইরা এনেছি, উঠানোর পর কাদাটা সরানোর পরে দেখেন যখন দেখবেন আপনি দোরা সাপ, তখন কি আপনার হুঁশ থাকবে? ঠিক তদ্রুপ কোরআন বাদ দিয়া যতই আপনি তন্ত্রমন্ত্রের পিছনে দৌড়ান না কেন, যতই আপনি কোরআনের বাহিরে দলের পিছনে আপনি দৌড়ান না কেন, মনে করবে না আমাদের শান্তি দিবে, নেতাই আমার ওইটা দিবে, চাল দিবে, ডাইল দিবে। আসে না নাই? জোরে কথা বলে আসে না নাই? কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যাবে নেতাই ঠিকই খাইবে, আপনার লেবুটা শোয়াই দিবে। জোরে কথা বলে ঠিক ঠিক না? এজন্য ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। কাদের মতো ঈমান? ভাইয়ারা আমার দেখেন সাহাবায়ে কেরাম কেমনি ভাবে ঈমান এনেছেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মদিনার ভিতরে মক্কার ভিতরে কালিমার দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেউ গ্রহণ করল না, অনেকে গ্রহণ করলো, বেশিরভাগ গ্রহণ করল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন সহ্য করতে না পেরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে মক্কা থেকে মদিনায় আমার নবী হিজরত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র দেখে মক্কার কিছু যুবকরা মনে মনে ঈমান আনলো, কিন্তু তারা অকারণে তারা ঈমান প্রকাশ করতে পারল না। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবক মানুষ, মাত্র 17 বছরের যুবক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কেমন ভালোবাসা দেখেন, তারা কেমন ঈমান এনেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জা ছোটবেলায় মা বাবা মৃত্যুবরণ করলো, এতিম হয়ে গেল, মায়ের অন্যকালে বিবাহ হয়ে গেল। আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হয়। আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হওয়ার পর চাচা তাকে সব কিছু দিয়েছে, বরণ পোষণ দিয়েছে, টাকা পয়সা, জায়গা জমি, ঘর, সব কিছু চাচা তাকে দিয়েছেন। আব্দুল উজ্জাকে নিয়ে চাচা একদিন খাবার খাইতে যখন বসলো, চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি কেন খাবার খাও না? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আমি খাবার খাবো না, আপনি খান। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর, তিনি একজন ভালো মানুষ, আপনার তার সম্পর্কে অভিমত কি? জোরে কোন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন সুমহান চরিত্রের মানুষ, আল আমিন আস-সাদিক, তার মতো ভালো মানুষ আজীবন আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত কেউ আসে নাই, আজ পর্যন্ত কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত তার মতো ভালো মানুষ আর কেউ আসবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ইমানদার, আজকে এই এলাকার যুবকদেরকে বলতে চাই, আমার নবীর মতো এমন ভালো মানুষ, আমার নবীর মতো এত সুমহান চরিত্রের অধিকারী, আমার নবীর মতো আস-সাদিক আল আমিন, আমার নবীর মতো সুমহান চরিত্রের অধিকারী এমন বিশ্বনবীর বিরুদ্ধে যেই বেঈমান, যেই কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন ওই বেঈমানের কল্লাটা তার মাথার ভিতরে লাগবে না। জোরে বলেন ঠিক ঠিক না? নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? চিল্লাহি তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা তাহলে আপনি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি আপনি ঈমান আনবেন কিনা? বলে কোশ্চিন কালেও না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আমি দীর্ঘদিন যাবৎ আমার একটা চাহাত হলো, আমি দীর্ঘদিন আগে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি ঈমান এনেছি মনে মনে। আমি এতদিন অপেক্ষায় ছিলাম আপনি আগে ঈমান আনবেন, তারপরে আপনার দেখা দেখি আমি আব্দুল্লাহ ঈমান আনবো। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনি যেহেতু ঈমান আনবেন না, আপনি ক্লিয়ার করে বলে দিলেন, তাহলে আপনাকে সাক্ষী রেখে আমি বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি যে ঈমান আনলা এর পরিণাম কি তুমি জানো? বলে, চাচা কি? বলে, এর পরিণাম হলো তোমাকে আমি যে জায়গা জমি দিয়েছি, ওট দিলাম, ঘোড়া দিলাম, দুম্বা দিলাম, তোমাকে যেই সম্পদ দিয়েছি সমস্ত সম্পদগুলো তুমি আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা ঈমান আনার কারণে আমি সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিতে পারি। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এখানে সমাপ্ত নয়, তোমার গায়ের ভিতরে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, এটাও তো আমার দেওয়া। পরনের জামাটা খুলে আমাকে তুমি তাড়াতাড়ি দিয়ে দাও, এমনকি তোমার পরনে যে লুঙ্গি আছে লুঙ্গিটা পর্যন্ত আমাকে খুলে দাও। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গেঞ্জিটা না হয় আপনাকে দিয়ে দিলাম, একজন মানুষ হিসাবে সামান্য একটু আমার উপর আপনি শুধু ইহসান করেন, আপনি শুধু আমাকে একটু লুঙ্গিটা দিয়ে দেন। এবার ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা লুঙ্গির প্রতি যদি এমন দরদ থেকে থাকে, তাহলে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি যে ঈমান আনলো ঈমান তুমি প্রত্যাখ্যান করো।
আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা ইমানের জন্য ওট দিলাম, ভেড়া দিলাম, দুম্বা দিলাম, সব কিছু দিয়ে দিলাম, পরনের জামাটা পর্যন্ত দিয়ে দিলাম। আমি চাইলে ইমানের জন্য শুধু আমার প্যান্টটা নয়, আমার লুঙ্গিটা পর্যন্ত ইমানের জন্য আমি খুলে দিয়ে দিলাম। নেন নেন চাচা, ইমানের জন্য আমি সব কিছু দিয়ে দিলাম, তারপরে আমি ইমান ছাড়তে রাজি না। আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গেলেন। মা যুবক সন্তানের এমন অবস্থায় দেখেন দুইটা চোখ এমনি ভাবে চাপ দিয়ে ধরলেন। আর জিজ্ঞাসা করলেন, বাবা তোমার এমন অবস্থা কেন? বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রের দিকে আমি আসান্বিত হইয়া, আমি সুমহান চরিত্রের প্রতি আমি মুগ্ধ হয়ে আমি ঈমান আনলাম, যার কারণে আমার চাচা আমার সব কিছু ছিঁড়ে নিল, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে নিল। মা ডাক দিয়ে বলে, বাবা তাহলে তোমার জন্য আমি কি করতে পারি? ডাক দিয়ে বলে, মা কিছু করতে হবে না, আমাকে সামান্য একটু লজ্জাস্থান ঢাকার জন্য একটু কাপড় দিয়ে দেন। মা অন্য একটা রুম থেকে একটা চাদর তাকে একটু ফিকে মারলেন। আব্দুল উজ্জা ওই চাদরটা দুইটা টুকরা করিয়া একটা টুকরা দিয়ে তাড়াতাড়ি নিজের লজ্জাস্থানটাকে ডাকলেন, আরেক টুকরা দিয়ে নিজের শরীরটাকে ডাকলেন। নিজের লজ্জাস্থানটা ভালোভাবে ঢাকে না, জামাটাও এমনিভাবে চতুর্দিকে আবৃত হয় না। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, মা আপনি আমার অনেক উপকার করেছেন, ঈমান আনার জন্য আমি সব কিছু ত্যাগ করে দিলাম। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা চিরদিনের জন্য বিদায় নিয়ে যাই গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কপালে রাখে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে মোলাকাত করে দিবে। যুবক মানুষ আব্দুল উজ্জা শীতকাল সারা রাত্র হেঁটে হেঁটে মদিনায় চলে গেল। ফজরের সময় চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে তিনি তাসবিহ তাহলিল পড়তেছিলেন আর সামনের দিকে তাকায় রইলেন। আব্দুল উজ্জা বারিন্দার ভিতরে বসে বসে বারে বারে মসজিদের ভিতরে একটু উকি দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একজন যুবকের উপস্থিতি বুঝতে পারলেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কাছে গিয়ে বললেন, যুবক কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি আসলাম? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমার বাড়ি হলো মক্কা মুজাইনা নামক গোত্রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলায় আমি এতিম হয়ে গেলাম, আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, মায়ের অন্যখানে বিয়ে হয়ে গেল, চাচার কাছে লালিত পালিত হতেছিলাম, আপনার সুমহান আদর্শে আমি মুগ্ধ হইয়া আপনার প্রতি ঈমান আনলাম। ঈমান আনতে গিয়া আমার চাচা আমার সব কিছু খুলে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর এই কথাগুলো শোনার পর আল্লাহর হাবিব অনেকক্ষণ কান্নাকাটি করলেন। আল্লাহর হাবিব অনেক ব্যথিত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা কাপড়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আব্দুল উজ্জা তুমি এখন কি চাও? আব্দুল উজ্জা রাগ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ঈমানের জন্য আমি সব কিছু ত্যাগ করলাম, আপনার হাতে আমি হাত রাখলাম, আপনি এখন আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এখন মুসলমান না কাফের? জোরে কথা বলেন। মুসলমান হয়ে গেল, কোরআনের ছায়া তলে চলে আসলো, ইসলামের ছায়া তলে চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হওয়া শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জা নামটাকে পরিবর্তন করে তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহ ঈমানের জন্য সব কিছু ত্যাগ করলো, তাকে তোমরা কোরআন শিখাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর সাহাবায়ে কেরাম তাকে কোরআন শিখাইলেন। আব্দুল উজ্জা কোরআনের প্রতি এত মুহাব্বত, আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল
القرآن لتشقى إلا تذكرة لمن يخشى আব্দুল হুসাইন নিভাবে কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আব্দুল হুসাইন নিভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। সাহাবায়ে কেরাম তাকে কোরআন তেলাওয়াত শেখায়। আরেকদিন কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে নালিশ করলে, শিকায়েত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত শেখার পরে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তার চিল্লানের জ্বালায় আমরা ঘুমাইতে পারি না, আপনি একটু তাকে বলবেন সে যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইয়া সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা শিকায়েত করো না, আব্দুল্লাহ তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কেননা তার ঈমান এত দামের ঈমান, ঈমান আনতে গিয়া জায়গা জমি সব কিছু হারাইছে, পরনের জামাটা পর্যন্ত হারাইছে।